লুকমান হাকিমের সন্তান আস্তে আস্তে বড় হলো। সন্তান একদিন ডাক দিয়া কয়, হে আব্বা জান, আমি একজন প্রাইভেট ভাবে নিজস্বভাবে একটা নিজস্ব গতিতে ব্যবসা বাণিজ্য করতে চাই। আব্বা, আমার কাছে টাকা নাই, বিজনেস করতে গেলে ব্যবসা করতে গেলে কিছু পুঁজি লাগে, মূলধন প্রয়োজন হয়, কিছু টাকা আমাকে দেন। লুকমান হাকিমের সন্তান ডাক দিয়া কয়, আব্বা আমি ব্যবসা করব, আমারে কিছু টাকা দেন। বাবা ডাক দিয়া কয়, হ্যাঁ সন্তান যাও, তোমার আমি 5,000 টাকা দিলাম। তৎকালীন জামানায় 5,000 দিনারের অনেক দাম, দিরহামের অনেক দাম। ডাক দিয়া কয়, সন্তান তোমাকে আমি টাকা দিলাম ঠিক আছে, কিন্তু টাকা কিন্তু আমার কাছে নাই। এখান থেকে অনেক দূর আমি ঠিকানা দিয়া দিলাম। আমার একজন ব্যবসায়িক পার্টনার ছিল, সে আমার কাছ থেকে টাকা নিয়েছিল 5,000। এর কাছে আমি টাকা পাও না, তুমি যাও সেই গ্রাম থেকে যদি টাকা আনতে পারো সেই টাকাটা তোমাকে দেব, সেই টাকাটা আইনা তুমি ব্যবসা বাণিজ্য করো। সন্তান বলে, আব্বা আমার কষ্ট করে যাওয়া আসার যদি দরকার হয়, তারপরেও যেহেতু আমার দরকার ব্যবসা করতে হবে, আমি যাব, টাকা নিয়ে আসবো, আপনি শুধু আমাকে অনুমতি দেন। বাবা লুকমান হাকিম ডাক দেয়া কয়, হ্যাঁ সন্তান তুমি যে টাকা আনতে যাইবা, বিপদ চলে আসতে পারবে, যেখানেই বিপদ আসবে নামাজ পড়বা, ধৈর্য ধরবা, বিপদ থেকে বাঁচাবেন আমার আল্লাহ। কে বাঁচাবে? সন্তান এবার বাবার কাছ থেকে বিদায় নেয়। বিদায়ের সময় লুকমান হাকিম ডাক দেয়া কয়, হ্যাঁ সন্তান সফরে বের হওয়ার সময় ওযু করে 2 রাকাত সালাতুল হাজতের নামাজ পড়ে বের হও। সফরে বের হয় যাইতে যাইতে, অনেক দূরের রাস্তা যাইতে যাইতে তোমার যখন দুপুর হয়ে যাবে, সকালবেলা ঠান্ডা ঠান্ডায় রওনা দিলা, কিন্তু দুপুর হতে হতে অনেক রৌদ্র, প্রখর রোদ শুরু হবে। রৌদ্রের আলো আর তাপ যখন বাড়তে থাকবে, জমিনের বালুগুলো পুরা গরম হয়ে যাবে, তোমার শরীরটাও গরম হয়ে যাবে, তোমার পোশাকগুলো গরমে হিট হয়ে যাবে, তোমার বর্তন বা বোতলের মধ্যে যে পানি আছে সেই পানিটাও গরম হয়ে যাবে। হঠাৎ তুমি যখন বিপদে পড়ে যাইবা, গরমের তাপ যখন অসহ্য হয়ে যাবে, তখন তুমি নামাজে দাঁড়ায় যাইবা। যখন আল্লাহর প্রতি মুতাওয়াজ্জহ হবা, আল্লাহ তোমার জন্য পানির ব্যবস্থা করে দিবে। আর সালাম ফিরাইবা, হঠাৎ করে ডান বাম তাকায় দেখবা বিশাল বড় একটা বাগান দেখা যায়, বাগানের মধ্যে ঝর্ণার পানি শুরু হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। হে সন্তান, গোসলের প্রয়োজন হলে গোসল করবা ঠান্ডা পানি দিয়া, ওযু করবা, আল্লাহর কুদরতি বা সাজদা দিয়া শুকরিয়া আদায় করবা। এরপরে তোমার বর্তন বা বোতলের মধ্যে যে পানি আছে গরম হয়ে গেছে, সেই পানিটা ফালায়া ঠান্ডা পানি সংগ্রহ করবা। গোসলটাও করলা, ঠান্ডা পানিও খাইলা। এবার যখন তুমি পথ চলতে আরম্ভ করবা, শরীরটা ঠান্ডা দেখা যায়। এই সন্তান, এবার দেখবা তোমার আরাম করতে মন চাইবে। হঠাৎ করে সামনে আগায় দেখবা বিশাল বড় একটা ছায়াদার গাছ দেখা যায়। হ্যাঁ সন্তান, গাছের নিচে কিন্তু আরাম করিও না, বিপদ চলে আসতে পারে। তবে সেখানে তোমার একটা বুড়া মানুষের লগে দেখা হইব, ওই বৃদ্ধ মানুষটা যা পরামর্শ দিবে সেইভাবে তুমি চলবা। ওই বৃদ্ধ মানুষটা যদি তোমার সফর সঙ্গী হতে চায়, তাহলে সফর সঙ্গী বানায় নিবা। হ্যাঁ সন্তান, পথ চলতে চলতে যখন যেই গ্রামের সর্দারের কাছে টাকা পাও না, ওই গ্রামে যাওয়ার সময় আরো আগে রাত্র হয়ে যাবে। রাত্র হয়ে গেলে সফরে বিরতি দিবা, যে গ্রাম সামনে থাকবে সেই গ্রামে যে আমার পরিচয় দিবা, কারণ ওই গ্রামের মানুষগুলো আমার অনেক ভক্ত, আমার নাম শুনছে ওরা, কিন্তু আমাকে দেখে নাই। তোমাকে যদি পায়, তুমি যদি পরিচয় দাও তুমি লুকমান হাকিমের সন্তান, তাহলে থাকা খাওয়ার কোনো অভাব হবে না। জোরে কোন সুবহানাল্লাহ। এরপরে সেই গ্রামে একটা সুন্দরী মেয়ের সাথে তোমার দেখা হয়ে যাবে, বিয়ে করতে মন চাইবে। হ্যাঁ সন্তান, বলো বিয়ে কইরো না, বিপদ চলে আসতে পারে। তবে তোমার সাথে যে একটা বুড়া মানুষ থাকবে, মুরব্বী থাকবে, সে যেমনে কইব সেইভাবে তুমি চলাফেরা করবা। এরপরে পাওনাদার, যার কাছ থেকে পাওনা, সেই সর্দারের বাড়িতে যাইবা, গ্রামে যাইবা।
সে টাকা যদি দিয়া দেয় তাহলে ফেরত চলে আসবা, আর যদি বলে রাত্রটা মেহমান হন, সকালবেলা আপনার টাকা দিব, তাহলে রাত্রি যাপন করবা না। যদি সেখানে রাত্রে ঘুমাও তাহলে বিপদ চলে আসতে পারে, আর বিপদের সম্মুখীন হলে নামাজে দাঁড়ায় যাইবা। বিপদ থেকে বাঁচানেওয়ালা জোরে বলেন কে? লুকমান হাকিমের সন্তান ওযু করে 2 রাকাত সালাতুল হাজত নামাজ আদায় করলেন। ভাইয়েরা আমার, এবার সফর শুরু করলেন। সফর করতে করতে দুপুরবেলা যখন রৌদ্রটা বেড়ে গেল, তাপ বেড়ে গেল, বালুগুলো গরম হয়ে গেছে, জমিনটা গরম, শরীরটাও গরম, পোশাকগুলো গরম, পানিও গরম হয়ে গেছে। যে পানি পান করার জন্য বোতলে আছে বা বর্তনে আছে। লুকমান হাকিমের সন্তান এবার মোটামুটি বিপদে পড়ে গেল, কারণ গরমের তাপ আর সহ্য হয় না। আল্লাহর প্রতি মুতাওয়াজ্জহ হলেন, নামাজে দাঁড়ায় গেলেন, সালাম ফিরালেন। হঠাৎ করে পানির ব্যবস্থা হয়ে গেল। ডান বাম তাকায় দেখে আব্বা যেইভাবে বলেছে সেইভাবে একটা বাগান দেখা যায়। বাগানের মধ্যে ঝর্ণার পানি শুরু হয়ে গেছে। যেরকম সুবহানাল্লাহ। লুকমান হাকিমের সন্তান ওযু গোসল যা করার করলেন, ঠান্ডা পানি খাইলেন, শরীরটা ঠান্ডা, মেজাজ ঠান্ডা। সেখান থেকে যখন বের হয়ে সামনের দিকে আগাইলেন, পিছনে ঘুইরা দেখে বাগানও নাই, ঝর্ণাও নাই। যেরকম সুবহানাল্লাহ। লুকমান হাকিমের সন্তান সামনে যায়, ভাবলেন এই সময়টা শরীরটা শীতল হয়ে গেছে দুপুরবেলা। সামনে গাছ দেখা যায়, ছায়াদার গাছ। বিভিন্ন কৃষকরা বিলের মাঝখানে অনেক সময় গাছ লাগায়, কৃষি কাজ কইরা কইরা সেখানে আইসা রেস্ট নেই যদি বেশি গরম লাগে। আল্লাহর বান্দা লুকমান হাকিমের সন্তান আরাম করতে মন চায়, কিন্তু বাবা নিষেধ করেছেন আরাম করা যাবে না, সেই গাছের ছায়ার নিচে ঘুমানো যাবে না, বিপদ চলে আসতে পারে। তবে হঠাৎ করে তাকায় দেখে একজন বৃদ্ধ মানুষের দেখা হয়ে গেল। সালাম দিলেন, সালামের জবাব দিলেন। এক সময় ডাক দিয়া কয়, হ্যাঁ চাচা, আপনার কথাই বুঝি আমার আব্বা বলেছে। যেরকম সুবহানাল্লাহ। হযরত লুকমান হাকিম আলাইহিস সালামের সন্তান